ডিভোর্সের কারণ জানালেন তাহসান মিথিলা। জনপ্রিয় তারকা দুটি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে, কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুলছিলেন না। সর্বশেষ গত বছরের রমজানে বেশ কয়েকটি নাটকে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথেই হাঁটতে হলো এই তারকা দম্পতিকে। চলতি বছরের মে মাসে তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। এ বিষয়ে মিথিলার সাথে কথা বলা হয়। মিথিলার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, আমরা বিষয়টি আরও পরে সবাইকে জানানোর পরিকল্পনা করেছিলাম। আসলে একটি বিষয় নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়, কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে। এটাই বাস্তবতা। আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই অবশেষে নিতে হয়। আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলাম, কেননা এটা একটা আহত করার মতো খবর, অন্ততপক্ষে তাদের জন্য যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমরা খেয়াল করলাম দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দু ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম, তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গেই থাকে। আমরাও থেকেছি, শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনই বয়স অনেক কম ছিল। তাহসান মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে 2004 সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন 2006 সালে। তাহসানের সে সময় বয়স ছিল 26 এবং মিথিলার ছিল 23 বছর। মিথিলা বলেন, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না, কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের একজন মানুষ আর পরের একজন মানুষ এক থাকে না, অনেক পরিবর্তন দেখা দেয়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সোশ্যাল মিডিয়া আদর্শ কাপল হিসেবে সবার উপরে ছিলেন তাহসান মিথিলা জুটি। তাদের এই জুটি নতুন প্রজন্মের নিকট আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ তরুণীদের নিকট ঈর্ষার কারণ ছিলেন তারা। তাহসান মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।